আজকের দিনে ইউটিউবকে সার্চ করলে পরে আপনি নিউমারোলজি ভিডিও প্রচুর পাবেন এবং তাই দেখে মোটামুটি সাধারণ মানুষের মধ্যে একটা কনসেপ্ট আছে যে আপনার ডেট অফ বার্থ দেখে আপনি আপনার বার্থ নাম্বার বা সাইকিক নাম্বার বা ডেস্টিনি নাম্বার আপনি জানেন এবং তাই দিয়ে কি হয় বা কীরকম ক্যারেক্টার হয় এই ধরনের একটা আইডিয়া মোটামুটি এখন লেম্যান সকলেই বোঝেন যে কোনটা আপনার ড্রাইভার নাম্বার, কোনটা আপনার কন্ডাক্টর নাম্বার। কিন্তু আজকে আমি কয়েকটা সাটল জিনিস এবং কয়েকটা ভাইটাল পয়েন্ট আপনাদের বলবো, যারা এই নিয়ে পড়াশোনা করেন তারা মেনলি এটা খেয়াল করবেন। ধরুন ফর এক্সাম্পল আমি বলছি, নাম্বার ওয়ানকেই ধরা হোক। নাম্বার ওয়ানকে ধরলাম যে সবাই জানে নাম্বার ওয়ান ইজ দ্য নাম্বার অফ সান। সানের মধ্যে যা যা কোয়ালিটি থাকে, তারা খুব ডাইনামিক হয়, গুড ম্যানেজমেন্ট স্কিল থাকে, অ্যাম্বিশাস থাকে, একটু ইগো থাকে, ওভারঅল একটা ডাইনামিক নাম্বার, এটা সবাই জানেন। এখন কথা হচ্ছে 1, 10, 19 এবং 28, এই চারটে নাম্বারই কি এক, নাকি এদের চারজনের মধ্যেই আমরা সেম ভাইব্রেশন বা সেম কোয়ালিটি পাই? এটা প্রশ্ন। তো যারা 28 তারাও বলে আমি তো 1, আমি তো 19 বলে সেও বলে আমি তো 1, কিন্তু সকলে এক নয়, সেটাই খেয়াল করার বিষয়। আমরা 1কে ধরি হচ্ছে সানরাইজ, সকালবেলা যখন সূর্য ওঠে তার যা আভা বা তার যা তাপ, সেটাকে নাম্বার 1 ধরা হয়। সেও খুবই অ্যাম্বিশাস, খুবই কারিজিয়াস এবং খুবই একটা ডাইনামিক নাম্বার। নাম্বার 10কে ধরা হয়, দেখুন 8টা থেকে 10টার মধ্যে সূর্যের যেমন তাপ, সেই ধরনের তার মধ্যে কনফিডেন্স লেভেল বা সেই ধরনের তার মধ্যে একটা নেচার বা একটা অ্যাডামেন্ট বা সেই ধরনের কোয়ালিটি তার মধ্যে দেখা যায়। 19 হচ্ছে ধরুন ফর এক্সাম্পল বেলা 12টা থেকে 1টা 1:30 যখন একদম সূর্য মাথার উপরে থাকে, প্রচণ্ড রকম তাপ, কারণ 1 হচ্ছে সান এবং 9 হচ্ছে মার্স। সান আর মার্স মিলে তৈরি হচ্ছে 1, অর্থাৎ আরেকটা সান, মানে দুটো ফায়ারি প্ল্যানেটের এনার্জি মিলে আরেকটা 3 নাম্বার ফায়ারি প্ল্যানেটের কম্বিনেশনে যাচ্ছে। ফলে দে আর টু মাচ বোল্ড, কারেজিয়াস, অ্যাম্বিশাস এবং সানের যে কোয়ালিটি সেটা 100% আপনি 19-এর মধ্যে পাবেন। তারপরে আসছে 28-এর মধ্যে 2 হচ্ছে মুন এবং 8 হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন আর মুন আমরা জানি, অ্যাস্ট্রোলজিতে পড়েছি, দে আর এনিমি প্ল্যানেট এবং দুজনের এনার্জি বা দুজনের এলিমেন্টই টোটালি ডিফারেন্ট। ফলে 28কে বলা হচ্ছে সানসেট। সানসেট যখন হয় তখন কিন্তু সানের মধ্যে সেই তাপ থাকে না, সেই তেজ থাকে না, একটা খুব একটা কোমল একটা ব্যাপার আমরা সানসেটের সূর্যের আলোর মধ্যে পাই। 28-এর মধ্যে কিন্তু সেই কোমলতাটা আপনি পাবেন। নাম্বার 1-এর মধ্যে যে একটা অ্যাগ্রেশন থাকে বা কাউকে একটা মানি না এই ধরনের অ্যাটিটিউড থাকে, সেটা কিন্তু 28-এ পাবেন না। 28 দে আর ভেরি হাম্বল, ভেরি সোবার এবং এরা জীবনে এত ঘাত প্রতিঘাতকে ফেস করে, তার জন্য এরা জীবনের রিয়ালিটিটা বুঝে যায়। 28ও কিন্তু খুবই অ্যাম্বিশাস এবং তারাও জীবনে প্রচণ্ড ফোকাসড, তারাও জীবনে একটা গোল অ্যাচিভ করতে চায়, কিন্তু সেই অ্যাচিভ করতে গিয়ে তাদেরকে এতই ঘষতে হয়, তার জন্য তারা বুঝে যায় যে দুনিয়ার সব কিছুই অত ইজি অ্যাভেলেবেল নয়। এবং তার মধ্যে যেহেতু স্যাটার্নের একটা ফ্লেভার আমরা পাই, তার জন্য কিন্তু দে আর ভেরি পেশেন্স, এদের মধ্যে ধৈর্য লেভেল প্রচুর থাকে এবং তারা পড়ে গেলেও উঠে দাঁড়ায়, এই ধরনের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে। ফলে নাম্বার 1 এবং নাম্বার 28-এর মধ্যে কিন্তু সেম নেচার আপনি পাবেন না এবং 19 হচ্ছে টোটালি আলাদা। এটা গেল প্রত্যেকটা নাম্বারের মধ্যে আলাদা আলাদা কোয়ালিটি। তাহলে কি খেয়াল করবেন যে কোনো নাম্বার যখন সিঙ্গেল ডিজিটে আসছে তখন দেখবেন যে সেই নাম্বারটা কোন কম্পাউন্ড নাম্বার থেকে আসছে, অর্থাৎ কোন দুটো নাম্বারকে ভেঙে সে সিঙ্গেল ডিজিটে আসছে, সেই দুটো নাম্বারের কোয়ালিটিও কিন্তু সেই নাম্বারটার মধ্যে থাকবে। আরেকটা এক্সাম্পল বলি, 2 যেমন আমরা সবাই জানি মুনের নাম্বার, খুব সোবার, সিম্পল, ইমোশনাল, সফট, কাইন্ড হার্টেড, আমরা সবাই জানি 2। কিন্তু 2 যখন 11 থেকে হয়, 1-1-11, অর্থাৎ দুটো সানকে মিলিয়ে যখন 2 হয়, তাদের মধ্যে কিন্তু আপনি সেই পোলাইটনেস, সেই ইমোশনাল, সেই সফট বা কাইন্ডনেস কিন্তু পাবেন না। ফলে এখানে কিন্তু এটা ডিফার করে, এটা খেয়াল করবেন। সেকেন্ডলি আরেকটা জিনিস আমি খেয়াল করেছি বা অবজার্ভ করেছি যে আমার দেখা প্রচুর লোক আছে যারা 19 এবং 19-এর মধ্যে কেউ খুব
ভালো পজিশনে গেছে, কেউ মিডিয়াম পজিশনে গেছে এবং কেউ কিছুই করে উঠতে পারেনি। এবং এমন কিছু লোককে দেখেছি 19 যারা হয়তো খুব বোল্ডলি ফেসই করতে পারে না বা জোর গলায় কথা বলার মতন সেই হিম্মত বা সেই কারেজই তাদের মধ্যে নেই। কেন এটা হয়? তারা তো সবাই 19। এটাকে তখন অবজার্ভ করে দেখলাম যে কোন মান্থে জন্মেছে। ধরুন যে অক্টোবর নভেম্বর মাসে জন্মেছে তাদের মধ্যে কিন্তু সেই পাওয়ার নেই। কেন নেই? তার কারণ ধরুন আমরা অ্যাস্ট্রোলজিতে জানি অক্টোবর নভেম্বর মাসে সান কিন্তু তুলা রাশিতে ঢোকে। তুলা রাশিতে সান নিচস্থ হয় এবং তার ডেভিলিয়েশন পয়েন্টে যায়, ফলে সানের মধ্যে সেই পাওয়ার থাকে না। ফলে যাদের দেখবেন যে 19 বা 10 বা 1-এ জন্মেছে এবং অক্টোবর নভেম্বর মাসে জন্মেছে বা 28-এও, তাদের সানের মধ্যে সেই পাওয়ার আপনি পাবেন না। যাদের ধরুন মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই সময় অগাস্ট পর্যন্ত, যে এই সময়ে যারা জন্মেছে তাদের কিন্তু সান যথেষ্ট পাওয়ারফুল। এপ্রিল, মে আমরা জানি সান থাকে এরিজে, এরিজে সান উচ্চস্থ হয়, ফলে তাদের মধ্যে অ্যাগ্রেশন বা অ্যাটিটিউড লেভেলটাই আলাদা। তারা কিন্তু নিজেরা কি করতে পেরেছে না পেরেছে দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ করতে পারার জন্য আরও অনেক নাম্বারের কম্বিনেশন দরকার। তার ফুল বার্থ গ্রিড দেখতে হবে, তার ডেস্টিনি নাম্বারের সঙ্গে বার্থ নাম্বারের ব্যালেন্স আছে কিনা দেখতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যাদের দেখবেন যে নাম্বার 1-এর নাম্বার অথচ তাদের মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাইতে জন্মেছে, তারা কিন্তু প্রচণ্ড অ্যাটিটিউড নিয়ে চলে। জীবনে কিছু করতে পারুক না পারুক তাদের অ্যাটিটিউড কিন্তু 16 আনা থাকবে। এই জিনিসগুলো আপনারা অবজার্ভ করবেন। আরেকটা জিনিস পরে অবজার্ভ করবেন, সেটা হচ্ছে কোনো নাম্বার যদি মাল্টিপল টাইমস এসে যায়, মানে ধরুন ডেট, মান্থ এবং ইয়ার মিলিয়ে যদি কোনো নাম্বার 3 টাইমস বা তার থেকে বেশি চলে আসে, তাহলে কিন্তু সেই নাম্বারের যে কোয়ালিটি অনেক রিডিউস করে যায়, তার মধ্যে কিন্তু সেই কোয়ালিটি থাকে না। এনি নাম্বার 5 যদি ধরুন মাল্টিপল হয়ে গেল, 5 ইজ দ্য নাম্বার অফ ইন্টেলিজেন্স, বুদ্ধি, টাকা পয়সার নাম্বার এবং বুদ্ধির নাম্বার, বা কমিউনিকেশনের নাম্বার, বিজনেসের নাম্বার। ফলে মাল্টিপল টাইমস যদি 5 এসে যায়, সে টাকা পয়সা ম্যানেজই করে উঠতে পারবে না বা তার পয়সার লস হয়ে যাবে। তার মধ্যে সেই মেরিট বা সেই ইন্টেলিজেন্স বা কমিউনিকেশন লেভেল থাকবে না, ফলে সেই জিনিসগুলো কিন্তু রিডিউস হয়ে যাবে। ফলে এই 3টে জিনিস খেয়াল করবেন যে কোন কম্পাউন্ড নাম্বার থেকে একটা সিঙ্গেল ডিজিট আসছে। সেকেন্ড, খেয়াল করবেন যে কোন মান্থে ব্যক্তির জন্ম হচ্ছে, সেই মান্থটা অ্যাস্ট্রোলজিক্যালি মিলাবেন যে সেই মান্থে প্ল্যানেট কোথায় থাকে, জেনারেলি কোথায় তার ডেভিলিয়েশন পয়েন্টে যাচ্ছে যা নাকি এক্সল্টেশন পয়েন্টে যাচ্ছে, এটা খেয়াল করবেন। আরেকটা জিনিস খেয়াল করবেন যে ডেট, মান্থ এবং ইয়ার মিলে কোনো নাম্বার মাল্টিপল টাইমস তো এসে যাচ্ছে না, তাহলে কিন্তু তার কোয়ালিটি অনেক রিডিউস হয়ে গেল। আরেকটা জিনিস বলে দিচ্ছি আপনাদের, সেঞ্চুরি নাম্বারকে কিন্তু কখনো অ্যাড করবেন না। 19 সেঞ্চুরিতে যারা জন্মেছে, আমরা ধরুন সবাই 19 সেঞ্চুরিতে জন্মেছি, সবারই তাহলে 19 থাকবে, 19কে অ্যাড করতে হবে না। 19কে বাদ দিয়ে যে পরের দুটো ডিজিট থাকে আপনার ইয়ারের, তাকে নেওয়া হয়। বা 20th সেঞ্চুরি যাদের জন্মেছে, সেঞ্চুরিকে কখনোই অ্যাড করবেন না। এটা বৈদিক নিউমারোলজির মেথড। লোসু গ্রিডে কিন্তু ওরা সেঞ্চুরিকে নেয়, সুতরাং আমি ফলো করি বৈদিক নিউমারোলজি। আপনারা অবজার্ভ করুন আপনাদের আশেপাশের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অনেকে তো ডেট অফ বার্থ আপনারা জানেনই। অবজার্ভ করবেন তাদের নেচারটা, এবং যারা এই নিয়ে পড়াশোনা করেন বা যারা ভালোবাসেন এই বিষয়, যদি আমাকে কমেন্ট করেন তাহলে আমি ভীষণ খুশি হব, কারণ এটা একটা রিসার্চেবল সাবজেক্ট। আমি সব কিছু জেনে বুঝে বসে নেই, ফলে সবার অবজারভেশন এবং সবার দৃষ্টিভঙ্গিটা শেয়ার করাটা ভীষণভাবে প্রয়োজন। আমাকে লাইক করুন বা সাবস্ক্রাইব করুন না করুন, কিন্তু কমেন্ট দিলে আমি ভীষণ খুশি হব। থ্যাংক ইউ।